সারা দেশে লোডশেডিং বেড়েই চলেছে, ভোগান্তিও বেড়েই চলেছে। শহরের তুলনায় গ্রামে ভোগান্তির মাত্রাটা আরও বেশি। বিপাকে পড়েছে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প কারখানার মালিকরা। বিস্তারিত জানাতে নাটোর থেকে মাহবুব হোসেন এবং নেত্রকোনা থেকে রিফাত আহমেদ রাসেল তারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। শুরুতে আমরা নাটোরে যাব মাহবুবের কাছে। মাহবুব, লোডশেডিং এর ব্যাপারে একটু জানাবেন যে আসলে কত মেগাওয়াট ঘাটতি আছে, কি অবস্থা এখন, ঘাটতি পূরণ হয়েছে কিনা বা কবে পূরণ হবে, কি অবস্থা, বিস্তারিত জানতে চাই। হ্যাঁ আরিফিন, আমরা এর আগের বুলেটিনগুলোতে যেমনটি জানিয়েছিলাম, এই মুহূর্তে কিন্তু পল্লী বিদ্যুৎ বেশ সুখবর দিয়েছে তাদের গ্রাহকদের। গতকাল কিন্তু বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি কথা বলেছিল যে গতকাল সন্ধ্যার পর থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে। সেই তুলনায় কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি যে রাত 9:30টার পর থেকে কিন্তু নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি একের আওতায় যে 5.5 লক্ষাধিক গ্রাহক রয়েছে, সেই গ্রাহকরা খুব একটা ভোগান্তির মধ্যে পড়ে গতকাল থেকে। তবে আজকে আমরা সকাল থেকে কিন্তু যেটি দেখতে পেয়েছি যে বিদ্যুৎ পরিস্থিতি সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে। তবে 115 মেগাওয়াট এই মুহূর্তে চাহিদা থাকলেও জাতীয় গ্রিড থেকে কিন্তু তারা 115 মেগাওয়াটই কিন্তু সরবরাহ পাচ্ছে, যার কারণে কিন্তু লোডশেডিং সেভাবে আজকে নেই বললেই চলে। আমরা একটু গ্রামে যে পরিস্থিতি সেটি দেখতে পেয়েছি যে গত কয়েকদিন যে দুর্বিষহ জীবনযাপন করেছে সাধারণ মানুষ ও বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে আজকে কিন্তু সেই পরিস্থিতিটা কিছুটা উন্নতি হয়েছে। শহরে কিন্তু যে গত কয়েকদিন যে 1 ঘন্টা করে লোডশেডিং ছিল নেসকোর, সেখানে কিন্তু আজকে কোনো ধরনের লোডশেডিং নেই বলে আমরা জানতে পেরেছি। তবে এই যে গত কয়েকদিনে যে লোডশেডিংয়ের যে ধাক্কা সেটি কিন্তু কাটিয়ে উঠতে বেশ সময় লাগবে বলে আমাদের কেমনটি জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি 1। তবে নাটোরের মেঘলা আকাশ এবং বাতাস থাকার কারণে কিছুটা কিন্তু যে তাপমাত্রা সেটি কম রয়েছে। এই কম হওয়ার কারণে কিন্তু অনেকটাই বিদ্যুৎ পরিস্থিতি যে স্বাভাবিক সেটি কিন্তু ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে এই স্বাভাবিকটা আসলে কবে নাগাদ বা কতক্ষণ বা কতদিন স্থায়িত্ব থাকবে সেটি কিন্তু পল্লী বিদ্যুৎ বলতে পারে না। অর্থাৎ আবহাওয়া উত্তপ্ত হলে কিন্তু বিদ্যুতের যে ক্রাইসিস সংকট সেটি তৈরি হয়। তবে এই সুখবর হচ্ছে যে এই মুহূর্তে নাটোরে লোডশেডিংয়ের মাত্রা খুবই কম। তবে আজকে সকাল পর্যন্ত এখন পর্যন্ত প্রায় একবার গিয়েছে বলে বিদ্যুৎ আমরা এমনটি জানতে পেরেছি। তবে এটি হয়তো পরিস্থিতি আরও যত দিন যাবে তত হয়তো বিদ্যুৎ সরবরাহটা স্বাভাবিক থাকলে পরিস্থিতিটাও স্বাভাবিক তৈরি হবে। তো আরিফিন, এই ছিল নাটোর থেকে সবশেষ খবর। নাটোর থেকে মাহবুব হোসেন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। আমরা একটু নেত্রকোনায় যেতে চাই রিফাত আহমেদ রাসেল তার কাছে। রিফাত, আপনার কাছ থেকে জানতে চাইব নেত্রকোনায় আসলে লোডশেডিং এর কি অবস্থা, কতক্ষণ লোডশেডিং হচ্ছে, নাকি পরিস্থিতি স্বাভাবিক আছে, সার্বিক অবস্থাটা জানাবেন। আরফিন, নেত্রকোনার কথা যদি বলে রাখি, নেত্রকোনায় কিন্তু গেল কয়েকদিন ধরে কিন্তু তীব্র লোডশেডিং অব্যাহত রয়েছে। আমরা আজকেও সকালে পল্লী বিদ্যুতের যিনি জিএম রয়েছেন তার সাথে কথা বলছিলাম। তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আজকে সকাল 10টার কথা যদি বলি, সকাল 10টার দিকে কিন্তু সর্বোচ্চ বিদ্যুতের ঘাটতি ছিল প্রায় অর্ধেকের মতো। অর্থাৎ পুরো জেলায় সকাল 10টা পর্যন্ত বিদ্যুতের চাহিদা ছিল প্রায় 130 মেগাওয়াটের মতো। সেখানে তার বিপরীতে পল্লী বিদ্যুতের সরবরাহ হয়েছে মাত্র 70 থেকে 75 মেগাওয়াট। অর্থাৎ বলা যায় যে 60 থেকে 55 মেগাওয়াট বিদ্যুৎই কিন্তু তারা ঘাটতির মধ্যে ছিলেন। এছাড়াও যদি বিগত গেল দুদিনের কথা যদি বলে রাখি, গেল দুদিনেও কিন্তু আমরা পল্লী বিদ্যুৎ সূত্রে যতটুকু জানতে পেরেছি সব মিলিয়ে দেখা যাচ্ছে যে সর্বনিম্ন 36% এবং সর্বোচ্চ 70% কিন্তু লোডশেডিং তাদেরকে দিতে হয়েছে। যার কারণে কিন্তু ইতিমধ্যে তারা যেই এলাকাগুলো রয়েছে পল্লী বিদ্যুতের অধীনস্থ, সে সবগুলো এলাকা থেকে কিন্তু প্রচুর অভিযোগ আসছে পল্লী বিদ্যুতের কাছে। এই অভিযোগগুলো কিন্তু তারা নিরসনের চেষ্টা করছেন। তারা যেমনটা বলছেন, এখন যেহেতু বিদ্যুতের ঘাটতি রয়েছে, সেই ঘাটতি মোকাবেলায় মূলত তাদের লোডশেডিং দিতে হচ্ছে। এর ফলে শহর থেকে মূলত গ্রামে একটু লোডশেডিং এর পরিমাণ কিন্তু সবচেয়ে বেশি। এছাড়াও ইতিমধ্যে প্রশাসনের কাছেও কিন্তু তারা চিঠি দিয়েছেন, যেহেতু দেশের বিভিন্ন স্থানে অপ্রীতিকর ঘটনা ঘটছে। এই অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু ইতিমধ্যে তারা জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কাছেও কিন্তু চিঠি প্রদান করেছেন। তারা যেমনটা বলছেন, যেহেতু এইগুলো সবগুলো জননিরাপত্তার প্রয়োজন রয়েছে, তাই এই বিষয়গুলো কিন্তু মাথায় রেখে ইতিমধ্যে কিন্তু তারা প্রস্তুতি নিয়েছেন। এবং যেহেতু নেত্রকোনায় কোনো বিদ্যুৎ কেন্দ্র নেই, যার ফলে বাহিরের বিদ্যুৎ দিয়েই কিন্তু তারা সরবরাহ ঘাটতি কিন্তু মিটিয়ে থাকেন। তবে যেহেতু এখন নতুন করে সরবরাহ ঘাটতি রয়েছে, এই ঘাটতির ফলে কিন্তু নেত্রকোনায় দেখা যাচ্ছে যে যতটুকু চাহিদা রয়েছে সেই চাহিদার তুলনায় কিন্তু কম বিদ্যুৎ কিন্তু তারা সরবরাহ করছেন। এই জন্য কিন্তু দেখা যাচ্ছে
যে জেলার যেই গ্রামগুলো, বিশেষ করে একেবারে প্রত্যন্ত গ্রামগুলোতে কিন্তু সবচেয়ে কঠিন অবস্থা তৈরি হয়েছে। তবে সব মিলিয়ে একটা বিষয় বারবার গ্রাহকরা বলছেন যে এই যে যেহেতু এখন তীব্র গরম, এই গরমের সময় যেন অন্তত রাতে যেন বিদ্যুৎ সরবরাহটা স্বাভাবিক থাকে, তেমনটাই কিন্তু তারা দাবি জানিয়েছিলেন। তবে সব মিলিয়ে বলা যায় একদিকে তীব্র গরম, অন্যদিকে তীব্র লোডশেডিং, এর মধ্য দিয়ে কিন্তু নেত্রকোনার জনজীবন কিন্তু চলছে। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে লোডশেডিং এর সর্বশেষ। আরফিন। নেত্রকোনা থেকে রিফাত আহমেদ রাসেল আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন লোডশেডিং এর সর্বশেষ পরিস্থিতি।